আর আমি তো পুরো পশ্চিমবাংলা চষে ফেলছি, এটাও সবাই জানেন। আমি জাস্ট একটা লাইভ অনুষ্ঠান করে আসছি, সেখানে সপ্তর্ষির ঘটনা বলছিলাম, সেটাকেই কন্টিনিউ করব। যারা আমাকে ফলো করেন তারা নিশ্চয়ই জানবেন। আমি বহু ঘটনা বলেছি, আরেকটা ঘটনা বলি। সেখানে এই হোটেলটিতে, সপ্তর্ষি হোটেলে বাঁকুড়া চেম্বারে, একটি ছেলে আমার কাছে এসেছিল তার বাবা এবং মায়ের সাথে। একটা বাচ্চা মেয়ে, তার বোন তাকে সাথে নিয়ে এসেছিল। জয়েন্টে এইবার সে পরীক্ষা দিয়েছিল। তার যে বন্ধুরা ছিল, বন্ধু বান্ধবী সবাই কিন্তু ভালো মতন র্যাঙ্ক করেছে। র্যাঙ্কের প্রয়োজন হয়, সে কিন্তু ক্র্যাক করতে পারেনি, যথাযথ জায়গায় যেতে পারেনি, সে কিন্তু ডাউনে চলে গেছে। মেডিকেলে সে একদম ফেলিওর যাকে বলা যায়। তো আমার অনুষ্ঠান দেখেছে, দেখে তারপর বোধহয় 120 কিলোমিটার নাকি, যাই হোক আমি ঘটনাটি পরে বলছি, আগে একটা ফোন নিয়ে নিই। নমস্কার। আপনি আমার অনুষ্ঠান আগে কখনো দেখেছেন? আপনি আপনার টিচারকে কখনো দাদা বলেন? তাহলে আপনি আমাকে দাদা বললেন কোন সাহসে? আমাকে আপনার কি মনে হয় আমি আমার বন্ধু, পাড়াতো তো দাদা? আমার অনুষ্ঠানে যারা যারা আমাকে মর্যাদা দিতে পারবেন, অন্তত এই চেয়ারটার মর্যাদা দিতে পারবেন। আমি বারবার বলেছি যে আমাদের পশ্চিমবাংলার মধ্যে কিন্তু 95 থেকে 98% অ্যাস্ট্রোলজারই নয়। দাদা, বন্ধু, কাকা, আমি কিন্তু তা নই। আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির টিচার, আমি টিচিংও করি। এছাড়া কিন্তু আমি কিছু কিছু ডিসিপ্লিন মেনটেন করা পছন্দ করি। আমার চেম্বারে যারা আসবেন, আমার কাছে যারা ফোন করবেন, অনলাইনেই হোক লাইভ অনুষ্ঠানেই হোক, সম্বোধনটা শেয়ার করতে হবে। পাড়ায় চায়ের দোকানে দেখা হলে আমাকে সুমতদা বলে ডাকুন, আমার কোনো ব্যাপার নয়। কিন্তু যখন আপনার জীবনের ক্যালকুলেশন করার জন্য, জীবনের সামনেটা জানার জন্য, জীবনের ভবিষ্যৎটা জানার জন্য, জীবনের নেগেটিভিটি জানার জন্য যখন আমাকে ফোন করবেন, তখন কিন্তু আমি একজন মাস্টার এই সাবজেক্টে, সেই মূল্যটুকু কিন্তু দিতেই হবে। যাই হোক, যতক্ষণ না ফোন আসছে আমি ঘটনাটা কন্টিনিউ করি। সে আমায় বলছে যে আমি মেডিকেলে একদম ভালো র্যাঙ্ক করতে পারিনি। তার মা আমাকে বলছেন, ছেলে আমার দারুণ পড়াশোনা করেছে, সকাল থেকে রাত পর্যন্ত পড়াশোনা করেছে, বাদ বাকি বন্ধুদের চাইতেও কিন্তু দারুণ, কিন্তু ওর মানে ব্রেন মারাত্মক, সফটওয়্যার মারাত্মক, মারাত্মক ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন দিয়ে পড়াশোনা করেছে, সবাই কিন্তু র্যাঙ্ক করলো, সে কিন্তু র্যাঙ্ক করতে পারলো না। এবার আমি যথারীতি তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমি ক্যালকুলেশন করলাম, এবং ক্যালকুলেশন করে আমি দেখলাম যে সে যা পড়াশোনা করেছে, যে নলেজটাকে সে গেন করেছে, পরীক্ষা দেবার সময় কিন্তু সে কোনোভাবে সেই প্রশ্নপত্রে, উত্তরপত্রে কিন্তু সেটাকে কিন্তু ইনফ্লুয়েন্স, সঠিক অর্থে কিন্তু সেটা লিখতে পারেনি। এবং সেক্ষেত্রে আমি যখন তাকে বললাম যে না, তোমার যে পরীক্ষায় পাশ করতে পারোনি সেটা কোনো অলৌকিক বিষয়বস্তু নয়, সেটা কিন্তু পুরোটাই লৌকিক, এবং তুমি কিন্তু যথাযথ প্রশ্নপত্র দেখে উত্তরপত্রে সেটাকে কিন্তু কনভার্ট করতে পারোনি, সঠিক উত্তর লিখতে পারোনি। নমস্কার। নমস্কার। হ্যালো স্যার। হ্যাঁ, ডেট অফ বার্থ? 7 জুন 2003। 7 জুন? 7 জুন? 5:55। 7 জুন? 7 জুন। হ্যাঁ, তারপর? 2003। 2003? হ্যাঁ, আর সকাল 5:55। সকাল 5:55। সকাল 5:55। কোথায় জন্মেছে? দক্ষিণ দিনাজপুর, বালুঘাট। আপনি আমার অনুষ্ঠান আগে কখনো দেখেছেন নাকি? হ্যাঁ, দেখেছি আমি, আরো চ্যানেলগুলো তো হয়। আচ্ছা, 7 জুন 2003, 5:55 AM শনিবার ছিল? হ্যাঁ, শনিবার ছিল। আচ্ছা, লগ্ন এবং রাশি জানেন নাকি? হ্যাঁ, সিংহ রাশি, মিথুন লগ্ন। হ্যাঁ, কার কাছ থেকে শুনেছেন? ও, টিভি শুনে আমার উত্তর দিচ্ছেন কেন? আপনি আলাদা করে ফোন নিয়ে আসুন, বলুন কোথায় কোথায় আপনি এই ক্যালকুলেশনটা করিয়েছেন, আপনি লগ্ন এবং রাশিটা জানলেন, কোথা থেকে জানলেন? এত অভদ্র, বারবার ধরে টিভিতে শুনছে, টিভিতে শুনে আমাকে এখানে কথা বলছি। আপনি টিভি থেকে সরে আসতে পারছেন না? আপনি লগ্ন এবং রাশিটা কোথা থেকে জানলেন?
তাহলে আবার আমার কাছে কেন বেকার বেকার হঠাৎ করে জানতে এসছেন? পাড়াতেই তো চলে যেতে পারতেন। ওই যে স্যার, ওই যে ঈদ আছে করে তো পঞ্জিকা থেকে বলেছিল ওই। আপনাদের মতন অশিক্ষিত কিন্তু, শুনুন, আপনাদের মতন কিছু অশিক্ষিত মানুষ থাকার জন্য অ্যাস্ট্রোলজিটা আজও গুপ্ত শাস্ত্র থেকে গেছে, অলৌকিক শাস্ত্র থেকে গেছে। আর একটা কথা বলবেন না, চুপচাপ শুনুন। সিরিয়াস নয়, কিছু নয়, পাড়ায় পুঞ্জিকা থেকে করে ওখানে চলে গেছি। যাই হোক, আমি প্রথমে যেটা লক্ষ্য করতে পারছি, কার সম্পর্কে জানছেন? আপনার ছেলের সম্পর্কে? আচ্ছা, প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পারছি, চন্দ্র কিন্তু রবির ঘরে বসে রয়েছে এবং কালপুরুষ ছক অনুযায়ী 5 নম্বর ঘরে বসে রয়েছে। লগ্ন, এই চন্দ্রকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন যদি করা হয় তাহলে কিন্তু মঙ্গল উচ্চস্থ হয়ে গেছে। মঙ্গল 9 6 3 1 করেও কিন্তু 7 নম্বর 1 নম্বর ঘর, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু শনিকে উচ্চস্থ করে দিয়েছে এবং বুধ আর শনির কম্বিনেশন কিন্তু মারাত্মক হয়। এক্ষেত্রে 6 3 ক্যালকুলেশনের জন্য আমি যেটা দেখতে পাচ্ছি, 17ই মে থেকে এর জীবনে কিন্তু খুব পজিটিভ সময় আসছে। 17ই মে থেকে এর জীবনে খুব পজিটিভ সময় আসছে। এই যে সময়টা 6 9 9 5 করেও শুক্র এবং রাহু উচ্চস্থ হয়ে বুধকেও 2:1 করে হিট করেছে। এই সময় এমন কিছু ঘটবে, তার জীবনে এমন কিছু ঘটবে, সে এমন কিছু করবে, এমন পজিটিভ ইনফ্লুয়েন্স, যে ইনফ্লুয়েন্সের রেজাল্ট কিন্তু সে 6 1 11 কে হিট করছে। 11ই এপ্রিল থেকে 9 12 28 জুন 2022 তে এই পজিটিভ, সে যে পজিটিভ ইমপ্লিমেন্টেশন এখন ঘটবে তার রেজাল্টটা সে তখন পাবে। ইমোশনালি সিদ্ধান্ত কোনোভাবেই কিন্তু নেওয়া যাবে না এর মধ্যে। একে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ইমোশনালি সিদ্ধান্ত কিন্তু এ নেয় চন্দ্র 9 6 করে 12 3 কে হিট করার জন্য। এই জাতকটি সম্পর্কের মর্যাদা দেয়, সম্পর্কের ভ্যালু বোঝে, সম্পর্কের মহত্বতা যাকে বলে সেটা বোঝে। কিন্তু এই যে যার সাথে সম্পর্ক সে ক্রিয়েট করবে, রিলেশন ক্রিয়েট হবে, সে কিন্তু একে যথার্থ মূল্য দেবে না এবং সেখান থেকে কিন্তু সাডেনলি হঠাৎ করে আঘাত পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমি আবার বলছি আপনাকে, আপনি মা, ইমিডিয়েট কিন্তু আমার চেম্বারে আসতে পারেন। দেখবেন এই চেম্বারে নানান চেম্বার লেখা রয়েছে, এছাড়া নানান জায়গায় আমি যাচ্ছি। যাই হোক, নমস্কার। হ্যাঁ নমস্কার। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ? 21শে জুন 1990, সকাল 7টা 30, কল্যাণী নদিয়া। সকাল 7টা 30? হ্যাঁ 7টা 30। 6 9। আপনি আমার অনুষ্ঠান দেখেন নাকি? আপনার অনুষ্ঠান তো আমি 2-3 দিন দেখছি। কালপুরুষ ছক কাকে বলে জানেন? জানেন না? না, আমি জানি না। আচ্ছা, যাই হোক, আমার ইউটিউব চ্যানেল আছে লার্নিং অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী, সেটা দেখবেন, তাহলে সেটা দেখলে আরো ক্লিন হয়ে যাবে আপনার কাছে। আচ্ছা, প্রথমে আমি একটু মিলিয়ে নিন। 21শে জুন 1989, 7টা 30 AM বুধবার ছিল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, রাশি ধনু এবং লগ্ন কর্কট, জানেন তো? হ্যাঁ, এটা জানি। একটা কথা প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পারছি, লগ্নে কিন্তু মঙ্গল নিচস্থ হয়ে বসে রয়েছে, 2:1 করে কেতুকে হিট করছে। আচ্ছা, বুধ এবং বৃহস্পতি কিন্তু শুক্রের ঘরে, অর্থাৎ 6 3 6 9 করে বসে রয়েছে। আপনি সফল হন, আপনি ব্যর্থ হন, আপনি সফল হলেও গুপ্ত শত্রু ক্রিয়েট হবে, আপনি ব্যর্থ হলেও গুপ্ত শত্রু ক্রিয়েট হবে। হবে মানে হবেই। আবার বলছি, আমার মুখনিসৃত বাণী হচ্ছে দৈববাণী। আমি একবার যা বলি তা কিন্তু রিটার্ন হয়ে ফিরে আসে না। আচ্ছা, সেকেন্ড কথা আমি যেটা লক্ষ্য করতে পারছি, যে খারাপ ভাবে নেবেন না, বিটার ট্রুথ, সত্য কথা বলতেই হবে। এই যে আমি আসনটাতে বসেছি, এই আসনটাতে বসে মিথ্যে কথা আপনার মানে আনন্দ দেওয়ার জন্য, সেটা তো হতে পারে না। সুতরাং এই ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, মানসিকভাবে চোখ হয়ে যাওয়ার জায়গা আমি কিন্তু আপনার ছকের মধ্যে দেখতে পাচ্ছি। 12 9 কানেকশন করে চন্দ্র এবং শনি একসাথে বসে যাচ্ছে। সুতরাং 22শে জুলাই এক্ষেত্রে কিন্তু বুধ 6 9 9 5 করেও রবিকে শুক্রকে বুধের ঘরে, মিথুনের ঘরে রবি শুক্র এবং মঙ্গল কর্কটের ঘরে বসে থাকার জন্য 20 এপ্রিল অর্থাৎ 22শে জুলাই 2021 থেকে 20 এপ্রিল 2022 এই সময়টাই কিন্তু মানসিকভাবে চোখ হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা জিনিস অবশ্যই আপনাকে বলবো, এটা আপনি মিলিয়ে নেবেন। আমি চাই না আপনাকে মেলাতে হোক, তার আগে অবশ্যই আপনি আমার কাছে আসুন এবং আপনার যে নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটিটাকে আপনি অফ করুন। মানসিকভাবে এমন চোখ হবেন, মানুষ চিনতে শিখবেন। এমন কোন ঘটনা এই 22শে জুলাই 2021 থেকে 20 এপ্রিল 2022 এর মধ্যে ঘটবে, যার দ্বারা আপনার মন, আপনার মানসিকতা, আপনার চিন্তাধারা পুরোটাই কিন্তু বদলে দেবে।
যেভাবে আপনি সমাজটাকে, রাষ্ট্রটাকে, দেশটাকে, সম্পর্কটাকে, ভালোবাসাটাকে, ঘৃণাটাকে, আনন্দটাকে, অনুভূতিটাকে জেনে এসছেন, সেটা পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এই সময় কিন্তু 9-5 করেও 10 নম্বর 6 নম্বর ঘর একসাথে কানেক্ট করছে নেগেটিভ ভাবে। সুতরাং ডান পা, বুক এবং ব্রেন, এইখান থেকে কিন্তু নেগেটিভিটি আমি লক্ষ্য করছি। কেবলমাত্র জানলেই কিন্তু হবে না, কেবলমাত্র জানলেই কিন্তু হবে না, এই নেগেটিভিটিটাকে অফ করতে হবে। আমাদের জীবনে সবসময় আমরা পজিটিভ ইনফ্লুয়েন্সড হবে, পজিটিভ ইনফ্লুয়েন্সডে আমরা চলবো। আমাদের চারিপাশের যে পারিপার্শ্বিক যে অবস্থান আমাদের ফেভারে থাকবে, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। নমস্কার। হ্যাঁ নমস্কার। একটু আমার সাথে যখন কথা বলবেন চার্জ হয়ে কথা বলবেন, আমার ওই মিনমিন করে কথা বলা পছন্দ হয় না। জীবনে অনেক সুখ দুঃখ থাকে। ডেট অফ বার্থটা একটু আস্তে আস্তে বলুন। বলুন। বুঝতে পারলাম না। 28 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। জুন, আচ্ছা 19। আচ্ছা টাইম অফ বার্থ 3:40 PM। কোথায় জন্মেছে? কে জন্মেছে? হ্যাঁ আচ্ছা 28 জুন 1987, 3:40 PM, তাই তো? রবিবার ছিল। আচ্ছা এবার বলুন, আপনার রাশি এবং লগ্ন জানেন? আচ্ছা রাশি হচ্ছে কর্কট, লগ্ন হচ্ছে বৃশ্চিক। বারবার ধরে বলছি, যদি না জানেন আমার চেম্বার রয়েছে, চেম্বারে আসুন, নিজের জীবন সম্পর্কে জানুন, আপনার নেগেটিভিটি জানুন, পজিটিভ জায়গা জানুন, শক্তির জায়গা জানুন, দুর্বলতার জায়গা জানুন। 636591 ক্যালকুলেশন। আচ্ছা প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি, আহা, আচ্ছা এই যে আপনার ছকের মধ্যে আপনার মধ্যে ভীষণ পরিমাণে কিন্তু কনফিউজ ঠিক নয়। আপনি যদি না হয়, যদি এইটা হয়, অথবা মেবি, দাঁড়ান কথা বলবেন না, আমি সব জানি, আমার মুখনিসৃত বাণী হচ্ছে দৈববাণী। আপনি একটা কথা বলবেন না, চুপচাপ শুধু শুনে যান। আপনাকে বা আপনাদের যদি কথা বলতে হয় আমার চেম্বারে এসে কথা বলবেন, আর এই 25 মিনিট একটা কথা নয়, চুপচাপ শুধু শুনবেন, আমি বলে যাব। 2021 6993 করে শনি কিন্তু 5 নম্বর, 6 নম্বর, 9 নম্বর ঘরকে হিট করছে। সুতরাং আমি যেটা লক্ষ্য করতে পারছি, 2021 এর 11 অক্টোবরের পর থেকে একটা অত্যন্ত পজিটিভ সময় আপনার জীবনে আসছে। আমি আজকের দিনে লিখে দিলাম, আপনি হ্যাঁ বলবেন কি না বলবেন। বাবা আপনি ঠিক বললেন, মারাত্মক বললেন, কোনো কিছুর উপরে গিয়ে আমি লিখে দিলাম। এই সময়টায়, এই যে পজিটিভ সময়টায় আপনি পজিটিভ ইমপ্লিমেন্ট করতেই পারবেন না। তখন মনে হবে যদি এইটা আমি ফাঁসাচ্ছি, যদি না ওঠে, আচ্ছা এইটা করলাম, অথবা এইটা যদি করি কি হবে। আপনি পজিটিভ জায়গাটাকেই কনসেন্ট্রেট করতে পারবেন না, যদি না রিয়েল টিচার, যদি না পথপ্রদর্শক, যদি না রিয়েল গুরু, অর্থাৎ আপনাকে যে বলবে হ্যাঁ এই লাইনে যাও, একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু রিয়েল টিচার, পথপ্রদর্শক, গুরু হতে পারে। এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা কথা বলি, আপনার জীবনে মা ছাড়া, মাকে বাদ দিয়ে, মানে মা ছাড়া যে অপোজিট সেক্স, আপনি পুরুষ তো, নারীর ক্ষেত্রে মাও আসছে, মাকে ছাড়া বাদ বাকি যে জায়গাটা দেখতে পাচ্ছি, তাদের সেই অপোজিট সেক্সের কথা শুনে কখনো কিন্তু কোনোভাবে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। আরেকটা কথা বলি, ভালো লাগা, ভালোবাসা, যে কোনো জিনিস মানুষের যে কোনো বয়সে এক একটা স্টেজে ভালোবাসার রং বদলে যায়। আপনার জীবনে ভালোবাসা ইজুকেল টু অপচয়, ভবিষ্যৎ জীবনটা পরিষ্কার লক্ষ্য করতে পাচ্ছি। স্নেহ ইজুকেল টু অপচয়, পরিষ্কার লক্ষ্য করতে পাচ্ছি। দুর্বলতা, এখান থেকে যে দুর্বলতা, সেটা ইজুকেল টু অপচয়, পরিষ্কার লক্ষ্য করতে পাচ্ছি। এই যে 2021 এর 11ই অক্টোবরের পর থেকে যে সময়টা আসছে, এই সময়টায় ভাগ্যের চাইতে কর্মকে বেশি বিশ্বাস করুন। তার কারণ ভাগ্য কিন্তু কখনো বদলায় না, এটা ফিক্সড, কিন্তু কর্ম দ্বারা সেই ভাগ্যের রং বদলে যায়, কর্ম দ্বারা সেই ভাগ্যটাকে জয় করা যায়, বা সেই ভাগ্যের নেগেটিভ যে জায়গাটা সেটাকে খণ্ডন করা যায়। এটা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন। আরেকটা কথা বলি, আপনার জীবনে জ্ঞান দেওয়ার প্রচুর মানুষ রয়েছে। যখন শনি 6 9 9 12 করেও বৃহস্পতির সাথে 10 নম্বর ঘর, 5 নম্বর ঘর এবং 6 নম্বর ঘরকে নেগেটিভ করে দেয়, তখন প্রচুর মানুষ কিন্তু জ্ঞান দেবে এবং কনফিউজ করে দেবে আপনাকে। প্রত্যেককে কিন্তু ইগনোর করতে শিখুন।
আমি বারবার ধরে একটা কথা বলছি, যখনই কথা বলতে শুরু করছি, হ্যাঁ স্যার এইটা মিলছে, মেলা ফেলার কথা আমি বলি না। নমস্কার, নমস্কার। হ্যাঁ স্যার, আমি সৌমেন চক্রবর্তী বারুইপুর থেকে বলছি। বারুইপুর থেকে? আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 10/6/1974। 10/6/1974। আপনি আবার অনুষ্ঠান দেখেন না? না স্যার, এই ফার্স্ট টাইম আমি। আচ্ছা যাই হোক, আমি এই 10 ফস কিন্তু পছন্দ করি না। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। অক্টোবর বলতে গিয়ে আপনাদের একদম ফেটে যাচ্ছে। হ্যাঁ, 1974। হ্যাঁ হ্যাঁ স্যার। এই সৃষ্টি টিভিতে আমি বুধবার দিনকে, বৃহস্পতিবার দিনকে, আর শনিবার দিনকে, রবিবার দিনকে টাইমগুলো দেখবেন, এখানে যাচ্ছে বোধহয়, দেখে নিয়ে দেখবেন ভালো মতন। আচ্ছা, টাইম অফ বার্থ বলুন। হ্যাঁ, 11:45 সকালবেলা। এ কোথায় জন্মেছেন? 693153। আচ্ছা, একটুখানি মিলিয়ে নিন। 10ই অক্টোবর 1974, 11:45 AM, বৃহস্পতিবার ছিল। হ্যাঁ, 10ই জুন বলেছি, 10ই জুন। 10ই জুন। জাস্ট জাস্ট ওয়েট, 10ই জুন। হ্যালো। আচ্ছা, সোমবার ছিল। হ্যাঁ স্যার, সোমবার ছিল। আচ্ছা, আপনি জানেন লগ্ন এবং রাশি কি? লগ্ন হচ্ছে সিংহ। জানুন জানুন, সাইন্টিফিক অ্যাস্ট্রোলজিটা ইয়ার্কি মারার জায়গা নয়। 2 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 1 মিনিটে জেনে নিলাম, ব্যাস হয়ে গেল নয়। চেম্বারগুলোতে কি আমি লুডো খেলার জন্য চেম্বার করে রেখেছি? আমি কি তাস খেলার জন্য লুডো মানে চেম্বার করে রেখেছি? আসুন চেম্বারে, চেম্বারে এসে দেখুন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজির কি পাওয়ার। লগ্ন হচ্ছে সিংহ, আর একটাও কথা নয়, আর একটাও কথা নয়। লগ্ন হচ্ছে সিংহ আর রাশি হচ্ছে মকর। আচ্ছা, এইবার যদি আমি খুব ভালো মতন চলে যাই, আমি যেটা দেখতে পাচ্ছি, বৃহস্পতি 9591 করে 2:1 করে চন্দ্রকে কিন্তু হিট করেছে। সামনের সময়টা মারাত্মক রকমের কিন্তু পজিটিভ সময় লক্ষ্য করা যাচ্ছে। মারাত্মক রকমের পজিটিভ সময়। আপনার জীবনে সম্মান অর্জনের জায়গাটা মারাত্মক রয়েছে, বুঝতে পেরেছেন? সম্মান অর্জনের জায়গাটা ভবিষ্যতে মারাত্মক রয়েছে। সেই অনুপাতে অর্থ কিন্তু ইনকাম করতে পারবেন না। আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে লোকে উঠে দাঁড়াবে, কিন্তু আপনার পকেটে তখন দেখা গেল 10টি টাকা পড়ে রয়েছে। মাথায় রাখবেন, জীবন গাড়ির পেট্রোল হচ্ছে অর্থ। এইটি যার কাছে নেই, ওইসব সম্মান ফম্মান ক্যাঁচ কলা, কিচ্ছু হয় না, টাই ফিস। কাজেই অর্থের জায়গাটা, প্রফেশনাল হতে শিখুন। আপনার জীবনে কিন্তু সম্মানের জায়গাটা অনেক। কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, দেখুন, রাহু 6-1 করেও 12 কে, 12 নম্বর ঘরকে, 9 নম্বর ঘরকে, 3 নম্বর ঘরকে, 1 নম্বর ঘরকে কিন্তু নেগেটিভ করে দিচ্ছে। সুতরাং আপনি কিন্তু খুব মানে ফ্লাকচুয়েশন রয়েছে আপনার মধ্যে, মারাত্মক ফ্লাকচুয়েটেড। এবং আপনার আপনার আরেকটা জিনিস বলি, আপনার সাবঅর্ডিনেট ভবিষ্যতের ক্ষেত্রে, প্রফেশনাল লাইফে বিশেষ করে, ব্যক্তিগত জীবনেও কিন্তু সাবঅর্ডিনেট টাইপের, তারপরে আপনার যারা অনুগত ভাইয়ের মতন, আপনার চাইতে যারা বয়সে ছোট, যারা আপনাকে দাদা বলে ডাকবে, কাকা বলে ডাকবে, মামা বলে ডাকবে, জ্যাঠা বলে ডাকবে, যাই হোক না কেন, এদের থেকে কিন্তু ভীষণ সাবধান। ব্যক্তিগত জীবনে এবং প্রফেশনাল লাইফেও কিন্তু, হ্যাঁ, মারাত্মক সাবঅর্ডিনেট থেকে কিন্তু মারাত্মক সাবধানে থাকবেন। তার কারণ আপনার জীবনের অনেক দুর্বল জায়গা আছে। সেই দুর্বল জায়গাগুলো কেবলমাত্র কিন্তু তারাই বুঝবে, এছাড়া কিন্তু অন্যান্য কেউ সেই মতন জানবে না। তাই এখান থেকে ভীষণ সাবধানে থাকবেন। আচ্ছা, পেটের রোগে ভোগা ভবিষ্যতে 2021-এর জাস্ট ফেব্রুয়ারিটা পড়তে দিন, তারপরে পেটের রোগে ভোগা, কাঁধে চোট পাওয়া, হঠাৎ করে দেখা গেল টোটো উল্টে গেল বা অটো উল্টে গেল, কাঁধে চোট পাওয়া, মাথায় আঘাত লাগা লক্ষ্য করা যাচ্ছে। চন্দ্র 9695, অর্থাৎ আবার আমি যদি মঙ্গলকে দেখি 31275, সুতরাং LCMKJQ এই নামের জাতক হোক জাতিকা, ছেলে হোক মেয়ে হোক, এদের থেকে কিন্তু ভীষণ সাবধানে থাকতে হবে। তার কারণ আপনার নামে আপনি কোনো কিছু করলেন না, বদনাম দেওয়া বা আপনাকে ভুল জায়গায় পথ দেখানো, ভুল ভাবে আপনাকে রুট দেখানো, আপনাকে অ্যাডভাইস দেওয়া, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের মতন এইটুকুই, নমস্কার। আমি কিন্তু বারবার একটা কথা বলেছি, আমি যত কটা ফোন নিচ্ছি প্রত্যেকটা ফোনের মধ্যে আমি অবাক হয়ে যাচ্ছি। প্রত্যেকে বলছে, না স্যার আমি তো কোনো রকমের কোনো, আমার লগ্ন রাশি জানি না, কিছু জানি না। নমস্কার। হ্যাঁ স্যার, নমস্কার। হ্যাঁ, খুব ফাস্ট, ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থটা হচ্ছে 14
8ই ফেব্রুয়ারি 1996। কার হ্যাঁ, সময়টা হচ্ছে আজকে 1:15। কার এটা? এটা আমার বোনের, আমার ছোট বোন। 1996? হ্যাঁ, 1996। আচ্ছা, আর আর টাইম অফ বার্থ বলুন। টাইমটা হচ্ছে রাত্রি 1:15। আচ্ছা, কোথায় জন্মেছে? হ্যাঁ, কলকাতা। আচ্ছা, একটুখানি মিলিয়ে নিন। 14ই ফেব্রুয়ারি 1996, হ্যাঁ হ্যাঁ 1:15 AM, বুধবার ছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লগ্ন রাশি জানেন? না, জানা নেই। কেউ লগ্ন রাশি জানে না। ওই 2 মিনিটের মধ্যে যা জানা যায়, এইখানে একবার ফোন করব, শেষ হয়ে গেলে আবার অন্য একটা চ্যানেলে ফোন করব, আবার অন্য একটা চ্যানেলে ফোন করব। কি অবস্থা! মানে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা রিয়েল সাবজেক্ট নয়, জাস্ট একটুখানি জেনে নিলাম। বাবা, অ্যাস্ট্রোলজির জন্য পয়সা খরচ করবো? ওরে বাবা! ওহ, সত্যি আপনারা পারেন। যাই হোক, এই ক্ষেত্রে আপনাকে আর বেশি কথা বলে আর লাভ নাই। আচ্ছা, প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পারছি, রবি শনি কিন্তু কুম্ভের ঘরে, মঙ্গল বসে রয়েছে 2:1 করে, বুধকে হিট করছে। সুতরাং 2021-এ কোনো রিস্ক কোনোভাবে যেন না নেয়। কোনো রিস্ক, ব্যক্তিগত জীবন, প্রফেশনাল জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রিক জীবন, এই কোনো ধরনের যেন রিস্ক না নেয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এর কিন্তু 2021-এর একদম মানে প্রথম ফেজ থেকে ওই দেখবেন মার্চ এপ্রিল, এরপর থেকে শারীরিকভাবে মারাত্মক ট্রাভেল দেবে। এর কিন্তু গল ব্লাডারে স্টোনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, অ্যাপেন্ডিক্সের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, লিভারের জায়গা লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে কিন্তু। এবং সবচেয়ে বড় কথা একটা রয়েছে এর মধ্যে, আমি যদি চন্দ্রকে যদি 9195 করেও 12 নম্বর, 1 নম্বর, 5 নম্বর এবং 7 নম্বর ঘরকে নেগেটিভ করছে, শুক্র উচ্চস্থ হয়ে 12 নম্বর ঘরে কেতুর সাথে বসে রয়েছে, অহেতুক কষ্ট পাবা। দুঃখ বিলাসী যাকে বলে রবীন্দ্রনাথের ভাষায়, দুঃখ বিলাসী এবং কষ্ট পেয়ে কাছের যারা মানুষ থাকবে, কেবল তো খুব কাছের মানুষ নয়, পারিবারিক মানুষ, সামাজিক মানুষ, কাছের মানুষদেরকে বেকার কষ্ট দেবে, কাছের মানুষদেরকে বেকার অবিশ্বাস করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা কথা বলবো, 6369 নিজের সিদ্ধান্তকে, 5612 কে কানেক্ট করছে, নিজের সিদ্ধান্তকে কখনো অন্যের উপর যেন চাপিয়ে না দেয়। আমার একটা সিদ্ধান্ত আমার জন্য, সেটা সবার একই সিদ্ধান্ত নাও হতে পারে। এখান থেকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। এর জীবনটা 2021 থেকে কিন্তু মানে প্রচুর পরিবর্তন হওয়ার জায়গা লক্ষ্য করতে পারছি। অবশ্যই কিন্তু আমার সাথে দেখা করা উচিত। কলকাতায় থাকে, চেম্বারে যেন মাস্ট আসে। আর চেম্বারে যদি কোনোভাবে না আসতে পারে, অনলাইনে প্রেডিকশন যেন করে। সাইন্টিফিক অ্যাস্ট্রোলজিটা ইয়ার্কি মারার জায়গা নয়। সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি এবং সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার একমাত্র, সনাতনী অ্যাস্ট্রোলজির কথা বলছি না কিন্তু আমি, বৈদিক অ্যাস্ট্রোলজির কথা কিন্তু বলছি না। সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার রিয়েল গুরু হতে পারে, রিয়েল পথপ্রদর্শক হতে পারে, রিয়েল টিচার হতে পারে। আরেকটা কথা, যাই হোক, একদম সময় নেই আমি। আচ্ছা, নমস্কার। হ্যালো। নমস্কার। ফার্স্ট ডেট অফ বার্থ? 24শে জুলাই 1998। 24শে জুলাই 1998। আচ্ছা, টাইম অফ বার্থ বলো। সকাল 11:45। আচ্ছা, 11:45। কোথায় জন্মেছো? মুর্শিদাবাদ। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু কালকে কৃষ্ণনগরে যাচ্ছি, তুমি কিন্তু দেখাতে যেতে পারতে। যাই হোক, একদম সময় নেই। আমি শুধুমাত্র তোমাকে একটু বলি, 699532 করেও লক্ষ্য যেটা করতে পারছি, 10 নম্বর 1 নম্বর, অর্থাৎ 17ই মার্চ থেকে 28শে জুলাই, 17ই মার্চ 2021 থেকে 28শে জুলাই 2022, এই সময়টাই কিন্তু পারিবারিক শ্রীবৃদ্ধির জায়গা লক্ষ্য করতে পারছি। তোমার কমিউনিকেশন স্কিল কিন্তু মারাত্মক, কিন্তু তোমার কোনো প্ল্যানিং নেই। কমফোর্ট জোন থেকে বাইরে বেরোনো মানে কনফিউজড, অথচ আমি একটা সিদ্ধান্তে নিয়ে নিলাম, তা কিন্তু নয়। আর সেম সেক্সকে বিশ্বাস করো, অপোজিট সেক্স ছাড়া সেম সেক্স থেকে জীবনে প্রভূত উন্নতি বা সাপোর্ট জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকে আর একদম সময় নেই, কালকে কৃষ্ণনগরে যাচ্ছি, যদি সিরিয়াস হও দেখা করো। আজকের মতন এইটুকুই। যাই হোক, আর একদম সময় নেই, আজকের মতন এইটুকুই। শুভরাত্রি। দূর আর দূরে নেই, অচেনা চেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে